বিপিএল এ রেকর্ড করে রংপুর টানা ৮ ম্যাচ জয় করেছে। মানে তাকে একদমই ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছিল রংপুর। রংপুর বিদেশের মাটিতেও মানে জয় করে এসেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও রংপুর জয় করে আসলো। বিপিএল এও টানা ৮টা ম্যাচ খেলে একটাতে হারেনি রংপুর। মানে রংপুরকে সবাই বলতেছিল যে এ যত বড় লিগই হোক, বিশ্বের যত বড় লিগের টিমই আছে না কেন, রংপুর টিমটা সেরা পাশে থাকবে। আসলেই কথা কাজে তো ঠিকই ছিল। টানা ১০-১২টা ম্যাচ জিতছিল। বিপিএল এ টানা ৮টা ম্যাচ জিতেছে রংপুর। তো হঠাৎ করে একদম একটা নর্মাল দলের সাথে রংপুর হারলো। সেটাও মেনে নেওয়া যায় যে হারতেই পারে ক্রিকেট খেলায়। কিন্তু তারপরে আবার খেলা হলো রাজশাহীর সাথে, তারপরে আবার হার। চিটাগাংয়ের সাথে খেলা হলো, চিটাগাংয়ের সাথে হার। আজকে খুলনার সাথেও রংপুর শেষ। এই যে রংপুর টানা ৮টা ম্যাচ জিতে মানে এমন একটা অবস্থায় ছিল, সারা বাংলাদেশে একটা অন্যরকম একটা ছিল যে বিপিএল এ টানা ৮টা ম্যাচ জেতার রেকর্ড আজ পর্যন্ত বিপিএল ইতিহাসে নাই। ইতিহাস করছে রংপুর। কিন্তু হঠাৎ করে রংপুর টানা 4টা ম্যাচ হারলো। এইটা তো কেমন একটা লাগছে আসলে। এই দলটা এত ভালো খেলা খেলতেছিল, মানে তাদের তো কোনো দিক থেকে কমতে ছিল না। ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে মানে ব্যাটসম্যান দিক থেকে শুরু করে মানে বোলিং আছে আপনার অলরাউন্ডার সব মিলে রংপুরের সেরা একটা দল। মানে সেরা একটা দল, যেই ব্যাটে যায় সেই দুর্দান্ত করে। সবাই বলতেছিল বিদেশি কোচ, সাথে আশরাফুল আছে, আশরাফুলের মতন একজন তারকা ক্রিকেটার আছে, সেই জন্যই দলটা এই অবস্থা। কিন্তু হঠাৎ করে রংপুর 4টা ম্যাচ হারাটা এই জায়গায় খুবই খারাপ লাগছে। কারণ রংপুর দলটা এই রকম না। কিন্তু ক্রিকেট খেলাটা যে কোনো সময় যে কোনো দলকে শেষ করে দিতে পারে। যদি ফর্ম হারায় কোনো ক্রিকেটার, কোনো দল, তাহলে মনে করেন যত নাম্বার 1 দলই হোক সে কিন্তু শেষ। আমরা সেইটা কিন্তু হারে হারে দেখছি, টের পাচ্ছি যে রংপুর কিন্তু সেই কোয়ালিটির হয়ে গেছে। রংপুর টানা 8টা ম্যাচ জিতে বিপিএল ইতিহাসে রেকর্ড করছিল। সেই রংপুর হঠাৎ করে পরপর 4টা ম্যাচ হারলো। যেমন পরপর 8টা ম্যাচ জিতছিল, পরপর 4টা ম্যাচও হেরে রেকর্ড করলো রংপুর। তো যাই হোক, সামনের খেলাটা দেখবো রংপুরের কি অবস্থা হয়।